ছেলে দয়া করে আজকে সৎকার করে আমি ঘাটের বড্ড নিব বাবা কিছু আমি ঘাটের বড্ড নিব বাবার কাছে যাই তবে শোনো 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 কথা তোমার কাছে যাই বলো তুমি সত্যি কথা বলো দেখি পাড়া বসি আত্মীয় স্বজন কি নাই তোমার কাছে তুমি অনাথিনী কি বা তোমার আছে হয়েছে ওই আমি হলাম ভিখারি অনাথিনী আমার কোনো প্রতিবেশী কেউ নাই ফোনে ফোনে কাছে কি করি তোমাদের জানা আমাদের বুকে মানে কি আটা হারিয়ে গেল কিন্তু করে সবাই আমাকে পাগলা দিল মেয়ে ছেলে যখন আমি তোমাদের জানা অনাথিনী পাগলিনী বলে আমি হলাম পরের কর্মচারী আমি এই শ্মশানেতে মরা পড়ায় শুকর চড়াই তোমার করে দেখছি মৃত সন্তান যদি সন্তানকে দাহ করতে চাও আমার কথা কথা বলি না দিব বলিবে গো তুমি বলি ছাড়া রাহ করবে আমি যে অবনারী কোথায় পাবো টাকা করি আমার পয়সা শোনা এসেছি তোমাদের ঘরে সৎকার করি ছেলে সৎকার করি কথা মরে
রাজা। মেয়ে যে পাগল হয়ে গেছে। বলছে, আমি ছিলাম, তাহলে তোমার স্বামী যদি রাজা হয়, তুমি তো রানী, তুমি রাজরানী। রাজরানী। তাহলে কেন এত পাগলিনী অনাথি হয়ে আজকে আছো সুখী? নিশ্চয় তোমার চরিত্র ভালো নয়, সময় হবে নাই। নিশ্চয় তোমার স্বামী তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার চরিত্র ভালো নয়, নাকি বলছি? যে মেয়েদের দেখে যার ভালো মেয়ে আছে, শতবার বিদ্রোহ অতবার ভাব ভাবা, নাকি বলছে? হ্যাঁ, নাই। ভাবতে হবে না, স্বামী ভাত খায় আর খায় না। আর দেখে নাকি? তবে শোনো 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 কথা, তোমার কাছে নাই। বড় বড় লোক নারী জানতে বাসনা হয়। তোমার স্বামী তুমি তার হতে পারি, তোমায় বলতে শুনে ছেড়ে চলে গেল, আমি বড় দেখে শুনি আমি। আমি তোমার কাছে নাই, আমার স্বামী বড় রানী তোমারে জানা। একদিন রাতে সভাতে মনি বলেছে আমার স্বামী দান করেছিল। কি দান করেছে জানো? রাগে মুখুনি খুলে দিলেন মনির মাথায়। এবার দান দিলে মনি আমার দক্ষিণা চায়। মনি যখন তাকে আমার দক্ষিণা চাইল, রাজবশ হইতে রাজা দক্ষিণা দিতে গেল। আচ্ছা, কিন্তু রাজবশের দক্ষিণা হবে না। মনি আমার বলে ধনে আমার শুনিয়া চলো, 7 কোটি সরকার ধরে দিতে হবে। 7 দিন সময় তুমি রাখা হতে পারবে। আমার হাতে ধরে স্বামী বা করতে হবে। চলে গেল বাবা দেখো বাদাম শুনো, আমায় বিক্রয় করিল। সদানন্দ ব্রাহ্মণে আমায় নিজে ঘরে নিল। কি এই নারীর কথা শুনে যেমন কিছুটা আমার সাথে মিল মনে হয়, কিন্তু এটা তো আমার তোমার কোলে যে সন্তান, বলো তাহার নাম কি? তা হলো আমার কাছে ভুলে গেল। ও তাহার তোমার বাবার নাম কি বা বলো, তোমার নাম কি বা হলো নারী, প্রকাশ করে বলো না। আমার ছেলের নাম, আমার বাবার নাম, আমার নাম বললে রাহু করে যাবে। কেন জানো? তোমার কথাতে, তোমার ইশারা ইঙ্গিতে কিছুটা তোমার জীবনের জন্য আমার জীবনটা একটুখানি জড়িয়ে আছে। কেন জানো? স্বর্ণ নারী প্রকাশ করে স্বর্ণ কথা অল্প বলে। ও ছোট নারী, ছোট কথা আর নভরি। তুমি কার তনয়া, কার তনয়া বলো নারী, তুমি কার তনয়া বলো নারী গো, আজ প্রকাশিয়া। আমি কার কন্যা জানো? আমি সংস্কৃত রাজার কন্যা। সইবাই আমার নাম। আমাদের কোলে রহিতে ধন তোমায় জানা না। কি বলছো? অযোধ্যা নগরের রানী, ওগো সইবা নামে ভাবি। ও ভগবান তোমার কাছে জানাই প্রকাশ করি। শোনো, বলো বলো লোক নারী, আমি শুনতে আমি শুনতে চাই তোমার স্বামী দিবানা, বলো তো জামান। ওগো স্বামীর নামে বদলেতে কোন নারী তো করে না। আকার ইঙ্গিতে বলবো তুমি বুঝিয়া নেবে। বেশ, আমি আকার ইঙ্গিতে বলবো। আমি জানি
কোনো সনাতন ধর্মের মায়েরা স্বামীর নাম মুখে আনতে না, আগেকার মেয়েরা আনতে না, ঠিক আছে? কিন্তু এখনকার মেয়েরা বলছে স্বামীর নাম না বলে দুটো ভাতে খেতে পাবো না। আর আমার ঠাকুমারা বলতে স্বামীর নাম করলে নাচনের বাড়ি নাচন দেখিয়ে যাবার হাড়ের টুকা হয়ে যাবার ফুটো হয়ে হয়। কিন্তু এখনকার মেয়েরা বাবা স্বামীর নাম সবাই জানে ওকে বলে ডাকে জানে না কি মায়েরা? আমাদের স্বামীর নামটা কি দর্শক বলো দেখি বলে তুমি সারা ইংরেজিতে নাও না কথা ছেড়ে মাইয়া গান শুনতে হবে বাইরে তুলসী গাছে প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে তার আরে আগে নাম আমার স্বামীর আদিতে সর্বপ্রথমে এই যে তুলসী মঞ্চে যে তুলসী মায়েরা সন্দেহ প্রদীপ দেয় জানি না তার একটা ভালো নাম সবাই তারে কয় হরি। আমি তোমার কাছে প্রকাশ করি আজ জানতে পারি হ্যাঁ আর কি জানো ঈশ্বরের ইচ্ছাতে যোগ করতে হবে বেশ আমাদের স্বামীর মাঝে নামের মাঝে দেব সাথে বেশ হরি পুরী বিমানে আকাশে যে চাঁদে যেমন থালার মতো উঠে যায় তার আরেক নাম বাবা দেখো ভালো ও এই তিনটে অক্ষরকে যোগ করতে হবে তবেই আমার স্বামীর দেখো নাম পাওয়া যাবে ওপরে আমার ভাগ্যবান তোমাদের কাছে নয় বুঝতে পেরেছি এই মেয়েটার ভারী গুণ বাবা যে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেয় বাতি দেয় সে তার নাম হচ্ছে হরি প্রত্যেকখানে ঈশ্বর আলোকিত করে যে পূর্ণিমা যাকে বলা হয় চন্দ্র কি বলছি সে বলছি, শোনো শোনো বুঝতে পারো না এই শৈবা একবার চেয়ে দেখো কেন জানো আমি হরিচন্দ্র রাজা সুখে পারতাম বোঝা শোনো শৈবা লোকে রানী ও সরসেনা কেমন হরি দেখো আছে মাই তোমার রাজার কি দশ বিশ্বামিত্র মুনির কোলে পড়ে পাঁচটা রমণীকে ফুল তুলতে গিয়ে সেই গান ভেঙে দিয়েছিল লতা বন্ধন করা ছিল তাদেরকে আমি মুক্তি করে দিয়েছিলাম বলে আজকে সেই পরিবার ছলাপালা করে আমার রাজ্যটাকে দিল আমার অযোধ্যা থেকে 7 কোটি স্বর্ণ মুদ্রা চেয়েছিল আমি সেদিকে তোমাকে ও বারাণসীর ঘাটে বিক্রি করে দিয়েছিলাম নফল নেবে বলে সেদিন তোমাকে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী নিয়ে গেছিল সেই ঘাটে তুমি জানো তবে আমি যে রোহিতকে তোমার কাছে দিয়েছিলাম তোমাকে বলেছিলাম মাতৃ স্নেহে তুমি রোহিতকে বড় করো কিন্তু শৈবা সেই রোহিতকে তো তুমি আর আমাকে জীবিত দিতে পারবে না কেন জানো বলিও বিধি রে বিধি এই ছিল বাবা তার পুত্র রোহিত ডাকলে বাবা
জীবনে আমি সেই ধর্ম থেকে এক মতো পিছু হব না। চলো সীতা আমরা সাজাই জানি তুমি চলে সেই সীতারও মাঝখানে ছাপ দেখো দেখো যতনে আমরা আত্মহত্যা করে আগুনে জীবন বিসর্জন দেব। আমার পুত্র একমাত্র রহিতে যদি না আমরা ফিরে পাবো। সনাতন তোমার কাছে যায়, কোথায় পাবে বলি তুমি বলো তো আমার। শৈবা বলছে রাজা, যে তাদের দক্ষিণা দেওয়ার জন্য তুমি 60 কোটি স্বর্ণ মুদ্রা রাজাকে দক্ষিণা দিয়েছিলে, মণিবরকে বিশ্বামিত্রকে আমাকে 4 কোটি স্বর্ণ মুদ্রাতে বিক্রি করেছিলে, নিজে 3 কোটি স্বর্ণ মুদ্রাতে বিক্রি হয়েছিলে। সেই ধর্ম থেকে তুমি কেমন করে পিছু পাবে? আমাদের 3 জনের যদি 3 চিতা সাজাই ওনার কলি লাগবে 50 কাহন করে, যদি কলি লাগে 150 কাহন করে দিতে হবে। তাই এক কাজ করো, আমরা পুরার করি কোথায় পাবো? এই চিতা বারাণসীতে, বারাণসীতে মণিকণিকার ঘাট আছে। এই ঘাটে কত সাধু বৈষ্ণবরা আসে, তারা স্তব করতে জপ করতে। তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো শৈবা, আনো তাদের কাছে করি দাহ করবো আমরা করবো। আমার দেবে যত ওরার করি, দেবে যত মায়া ওরার করি, সাধু গুরু বৈষ্ণবের দ্বারে। শৈবা, শৈবা, শৈবা সেদিন ওই বাচ্চা থেকে মনে করে ঘাটে বলেছিল, ভিক্ষা